I have two questions, Mr. Next, President. please. I just wanted to let my Thank you very much. স্বেচ্ছাচারিতা নাকি গণমাধ্যমের সুষম বণ্টন, কোন দিকে এগোচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? You know that your whole network, the way you cover it, is fake. ক্ষমতা গ্রহণের পর থেকেই বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত আর আইন প্রণয়নে বিশ্বজুড়ে হইচই ফেলেছেন ট্রাম্প। সেই মুকুটে এবার যুক্ত হলো নতুন পালক। Sit down, please. Sit down. I didn't call you. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে 4 গণমাধ্যমের কার্যালয় সরানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। What do you say to Americans who are watching you right now who are scared? I say that you're a terrible reporter. পেন্টাগন থেকে সরে যেতে নির্দেশ পাওয়া 4 গণমাধ্যম হলো দ্য নিউ ইয়র্ক টাইমস, ন্যাশনাল পাবলিক রেডিও, এনবিসি নিউজ এবং পলিটিকো। ট্রাম্প প্রশাসনের দাবি, অন্য সংবাদ মাধ্যমকে স্থান দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। I'm sorry? No, go ahead. 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পুরো বিশ্ব যখন প্রিয়জনদের নিয়ে ভালোবাসা উদযাপনের প্রতীক্ষায়, তখন এসব গণমাধ্যমের প্রতি এলো এই দিনের মধ্যেই জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশনা। এই গণমাধ্যমগুলোর পরিবর্তে পেন্টাগনে কার্যালয় খুলতে পারবে দ্য নিউ ইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফ পোস্ট নিউজ। তবে এখানেই শেষ নয়, অনিশ্চয়তার পালে হাওয়া দিয়েছে নতুন শর্ত। সেখানে বলা হচ্ছে প্রতি বছরই চলতে থাকবে এই পালাবদল। প্রশাসন বলছে যে গণমাধ্যমগুলো পেন্টাগনের প্রেস কোরের সদস্য হিসেবে কাজ করার সুযোগ পায়নি, এবার তারা সে সুযোগ পাবে। এ ব্যাপারে এনবিসি সহ বাকি গণমাধ্যমগুলো হতাশা জানিয়েছে। You know what? That's why nobody trusts the media anymore. জাতীয় জনস্বার্থ সংশ্লিষ্ট খবর সংগ্রহ ও সম্প্রচারের সততা এবং দৃঢ়তাকে ধারণ করে সামনের দিনগুলোতেও সম্প্রচার অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে তারা। So report accurately, because you are one of the most inaccurate reporters. ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।